আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে খুব হতাশা নিয়ে কিছু কথা শেয়ার করব। এই যে কিছু গার্মেন্টস রিলেটেড পেজ আমাকে ভালোবেসে আমার ছবি শেয়ার এবং পোস্ট করতেন। আপনাদের ভালোবাসার কারণেই আমি এত দ্রুত সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পাই। আর আজ তারাই আমার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে পোস্ট করতেছেন আমার এখানে নাকি বেতন বোনাস ইস্যু আছে। এটা আপনারা সমালোচনা থেকেই করতেছেন। আমার এখানে 600 জন লোক, আমার 6টা লাইন। 600 জন লোক যদি একত্রিত হয় সেই জায়গায় মাটি দেখা যাওয়ার কথা না। অথচ একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আনরেস্টের জায়গায় সর্বোচ্চ 50 থেকে 55 জন লোক ছিল। এরা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এরা ইচ্ছাকৃত করেছে, আমার ইমেজ নষ্ট করেছে। যাচাই বাছাই না করে সমানে শেয়ার করতেছেন। যে ছেলেটাকে জুতা উঠাইছি ওই ছেলেটা শুরু থেকেই হট্টগোল শুরু করেছিল, অথচ ওর চাকরির বয়স মাত্র 18 দিন। আর যে মেশিন দিয়ে আমরা রুটি রোজি করি, শ্রমিকের রুটি রোজগার হয়, ওই মেশিনে যদি লাথি মারে, এইটা শোনার পরে কোনো মালিকের মাথা ঠিক থাকে? আমিও রাগের মাথায় কাজটা করেছি, যেটা আমারও ঠিক হয়নি। এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমার গার্মেন্টস করেছি, কর্মসংস্থান করেছি, যেখানে আমার বকেয়া নেই, বোনাস দেওয়া কমপ্লিট, সেখানে গুটি কয়েক লোক ভাঙতি মাসে জয়েন করে তারা তাদের অন্যায্য দাবি করে। আমার কারখানারও তো কিছু নিয়ম কানুন আছে। 15-20 দিন ডিউটি করার পর যদি কোনো কর্মী 15 দিনের বেতন দাবি করে, তাহলে যারা সারা মাস কাজ করেছে তারা তো পুরো মাসের বেতন দাবি করার কথা। আপনারা বলতেছেন ঈদ তো কিছু দিতে পারতেন। দেখুন, ঈদ কিন্তু আমারও। আমি কিন্তু খুব বড় গার্মেন্টস মালিক না। আপনারা এই সেক্টরে যারা আছেন সবাই জানেন, 18-20 দিন ডিউটিতে কোনো মালিক 15 দিনের বেতন দিয়ে দিবে না। ওরাও কিন্তু জানে যে পাবে না। এখানে বাহির থেকে ইন্ধন দেওয়া হয়েছে, যতটুকু পরে জানতে পেরেছি। আর মারধর বলতে যেটা বলতেছেন সেটা শুধু জুতা উঠানো পর্যন্ত। আমার পুরো কারখানা সিসি ক্যামেরায় কাভারেজ। প্রশাসনের লোক নিয়ে ঈদের পর আসুন, ক্যামেরা রেকর্ড চেক করুন, দেখুন কোনো শ্রমিকের গায়ে হাত তোলা হয়েছে কিনা। যদি কোনো রেকর্ড চেক করে পান, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব। খুব আঘাত পেয়েছি যারা না বুঝে আমার ছবি দিয়ে নেগেটিভ পোস্ট করতেছেন। আমার অনেক শখ করে কারখানা করেছি, শ্রমিকদের সাথে মিশেছি। শ্রমিকদের সাথে মিশার একটাই উদ্দেশ্য ছিল আমার, আর সেটা হলো এই সেক্টরের মেয়েদেরকে সমাজ বাঁকা চোখে দেখে, ওইটা থেকে সমাজের দৃষ্টি ঘুরানো। এখন দেখতেছি আমাকে এই সেক্টর থেকে দৃষ্টি ঘুরাতে হবে। যাদের নিজের হাতে আদর করি তারাই অন্যের প্ররোচনায় সাপের মতো ফানা তুলে দাঁড়ায়। খুব আঘাত পেয়েছি ওই দিন, খুব আঘাত পেয়েছি যারা যাচাই বাছাই না করে নেগেটিভ পোস্ট গুলো করতেছেন। আজকে খারাপ লাগতো না যদি শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে, বোনাসের দাবিতে রাস্তায় দাঁড়াতো। ফেডারেশনের লোক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে তাদের জিজ্ঞেস করেছিল, কারখানা খারাপ হলে তোমরা চাকরি করতে না চাইলে রিজাইন দিতে পারো। কারা কারা চাও? 50-55 জন লোক আনরেস্ট করলো, আর ওই এই ঘোষণার পর রিজাইন দিল মাত্র 9 জন। আর এই 9 জনই ছিল নতুন জয়েন করা। এদের কারো ঈদের পর আসার উদ্দেশ্য ছিল না। এরা ঈদের আগেই ঝামেলা করে টাকাটা নেওয়ার পায়তারা করেছিল। ধন্যবাদ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং ফেডারেশন এর লোকদের, তারা সঠিক ন্যায় বিচার করার জন্য। স্বপ্ন ছিল অনেক কর্মসংস্থান করব, কিন্তু ওই দিনের ঘটনার পর সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি। নতুন কোনো নিয়োগ দেব না, জরুরি ছাড়া। গুটিয়ে ফেলবো কর্মসংস্থান সৃষ্টির ব্যবসা ধীরে ধীরে। ব্র্যান্ডিং বুঝি, তাই নিজের কোনো প্রোডাক্ট এস্টাবলিশ করব খুব শীঘ্রই। শোরুম ব্যবসায় নামবো। কম লোক, প্যারা কম, কর্মসংস্থান করে অপমান হব না। যারা এই শ্রমিকদের ইন্ধন দিয়ে আনরেস্ট করায়, দেখি কতজন শ্রমিককে তারা কর্মসংস্থান দিতে পারে। এমন একটা অবস্থা যেন কারখানা দিয়ে পাপ করেছি। সহজে গোটাতে পারবো না। বায়ারদের পণ্য থাকে, ব্যাংকের ব্যাক টু ব্যাক খোলা থাকে, দেখে এরকম ব্ল্যাকমেল করবেন? ভাবে যে এরা তো এত বড় কারখানা নিয়ে পালাতে পারবে না, তাই এরকম হয়রানি। আরেকটি কথা, যারা ভাবেন আমি ভিউ ব্যবসার জন্য শ্রমিকদের সাথে ক্যামেরার সামনে ভালো সাজি, আপনাদের ধারণা ভুল। আপনারা বললে আমি পেজ ডিলিট করে দিব। শখ থেকে করি, আপনাদের ভালোবাসায় ভাইরাল হয়েছি। আপনারা না চাইলে স্টপ করে দিব। আমার ব্যবহারে কেউ কষ্ট পাবেন না,
কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।